দুটি মোবাইল ফোন চার্জে লাগিয়ে ঘুমাতে গিয়েছিলেন ব্যবসায়ী মিজানুর রহমান। হয়তো ভেবেছিলেন সকালে উঠে ফোন দুটো পুরো চার্জ হয়ে যাবে, কিন্তু সেই রাতে হয়ে উঠল তার জীবনের শেষ রাত। শনিবার গভীর রাতে আশুলিয়ায় নিজের ভাড়া বাসায় ঘুমিয়েছিলেন তিনি। ঘরের ভেতরে চার্জে লাগানো ছিল দুটি মোবাইল ফোন। হঠাৎ গভীর রাতে বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। প্রতিবেশীরা জানান, শব্দ শোনার পরপর ঘরের ভেতর থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনতে পান তারা। দ্রুত ছুটে গিয়ে দেখেন ঘরের ভেতরে আগুন আর ধোঁয়া ছড়িয়ে পড়েছে। ঘরের বারান্দার তালা ভেঙে স্থানীয়রা মিজানুর রহমানকে উদ্ধার করেন। ততক্ষণে ভয়াবহভাবে দগ্ধ হয়েছেন তিনি। ঘরের ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। বিস্ফোরিত হওয়া মোবাইল ফোনের পোড়া অংশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে দেখা যায়। গুরুতর অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত রক্ষা পাননি তিনি। রবিবার বিকেলে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মিজানুর রহমান ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নোয়াপাড়া এলাকার সিদ্দিক ভ্যান্ডার বাড়ির বাসিন্দা ছিলেন। জানেন মোবাইল ফোন কেন বিস্ফোরিত হয়? অনেকেই মনে করেন মোবাইল ফোন হঠাৎ করে বিস্ফোরিত হয়। আসলে অধিকাংশ ক্ষেত্রেই এর পেছনে থাকে লিথিয়াম আয়ন ব্যাটারির ত্রুটি বা অতিরিক্ত তাপমাত্রা। বিশেষজ্ঞদের মতে কয়েকটি কারণে এমন ঘটনা ঘটতে পারে। ১. নিম্নমানের চার্জার ব্যবহার। অনেকেই অরিজিনাল চার্জার নষ্ট হলে কম দামি বা নকল চার্জার ব্যবহার করেন। এই ধরনের চার্জার ভোল্টেজ ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, ফলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যায়। ২. দীর্ঘ সময় চার্জে রেখে দেওয়া। রাতভর চার্জে লাগিয়ে রেখে ঘুমিয়ে পড়া অনেকের অভ্যাস। যদিও আধুনিক ফোনে ওভারচার্জ সুরক্ষা থাকে, কিন্তু ব্যাটারি পুরনো বা ক্ষতিগ্রস্ত হলে ঝুঁকি বেড়ে যায়। ৩. ব্যাটারি ফুল হয়ে যাওয়া। ফোনের ব্যাটারি ফুলে গেলে সেটি বিপদের বড় সংকেত। অনেকেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন না, কিন্তু এমন ব্যাটারি যে কোনো সময় শর্ট সার্কিট হয়ে আগুন ধরাতে পারে। ৪. অতিরিক্ত গরম হওয়া। চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার করা, গেম খেলা বা ভিডিও চালিয়ে রাখা ব্যাটারির তাপমাত্রা বাড়িয়ে দেয়। ৫. নিম্নমানের বা পরিবর্তিত ব্যাটারি। ফোন মেরামতের সময় অনেকেই কম দামি ব্যাটারি ব্যবহার করেন। এসব ব্যাটারিতে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকে। এত জোরে বিস্ফোরণ হলো কিভাবে? অনেকের ধারণা একটি মোবাইল ফোনে এত বড় বিস্ফোরণ সম্ভব নয়, কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারিতে প্রচুর শক্তি জমে থাকে। যখন ব্যাটারির ভেতরে শর্ট সার্কিট হয়, তখন থার্মাল রানওয়ে নামের একটি প্রক্রিয়া শুরু হয়। এ সময় ব্যাটারির তাপমাত্রা দ্রুত কয়েকশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। ভেতরে গ্যাস তৈরি হতে পারে। চাপ বেড়ে গেলে ব্যাটারি ফেটে যায় এবং আগুনের গোলা তৈরি হতে পারে। যদি আশেপাশে বিছানা, পর্দা, কাপড়, ফোম বা কাঠের আসবাবপত্র থাকে, তাহলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আর যদি একসঙ্গে দুটি ফোন চার্জে থাকে, তাহলে ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। এই ঘটনা আমাদের জন্য কি শিক্ষা রেখে গেল? আমরা প্রতিদিন মোবাইল ফোন ব্যবহার করি, কিন্তু খুব কম মানুষই এর নিরাপত্তা নিয়ে ভাবি। একটি অসাবধানতা কয়েক সেকেন্ডের মধ্যে একটি পরিবারকে চিরদিনের জন্য শোকের সাগরে ডুবিয়ে দিতে পারে। জরুরি কিছু সতর্কবার্তা। সম্ভব হলে ঘুমানোর সময় মোবাইল চার্জে রেখে ঘুমাবেন না। সব সময় অরিজিনাল চার্জার ব্যবহার করুন। বালিশের নিচে বা বিছানার ওপর ফোনে চার্জ রাখবেন না। ব্যাটারি ফুলে গেলে সঙ্গে সঙ্গে পরিবর্তন করুন। চার্জে থাকা অবস্থায় ফোন অতিরিক্ত ব্যবহার করবেন না। নিম্নমানের ব্যাটারি বা চার্জার ব্যবহার থেকে বিরত থাকুন। চার্জে থাকা ফোনের পাশে ধার্য বস্তু রাখবেন না। মিজানুর রহমান আর ফিরে আসবেন না, কিন্তু তার মর্মান্তিক মৃত্যু আমাদের জন্য একটি কঠিন সতর্কবার্তা হয়ে থাকতে পারে। আজ রাতে ঘুমানোর আগে একবার নিজের চার্জে থাকা ফোনটির দিকে তাকিয়ে দেখুন তো, সেটি কি নিরাপদভাবে রাখা আছে? কারণ অনেক দুর্ঘটনায় ঘটে তখন, যখন আমরা মনে করি আমাদের কিচ্ছু হবে না।